অতিরিক্ত পরিচালক বাংলাদেশ বর্ডার গার্ড, আমি বিনীত অনুরোধ করছি তাকে বক্তব্য উপস্থাপনের জন্য। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস শীর্ষক আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য সকল সাংবাদিক ভাইদের এবং সকলকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আজ 26শে জুন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। বর্ডার বাংলাদেশ একটি ত্রিমাত্রিক সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত রক্ষায় এই বাহিনীর মূল দায়িত্ব, যা আমরা সকলে জানি। সুসংগঠিত এই বাহিনী পেশাদার ও প্রযুক্তি নির্ভর এক আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে সুপরিচিত। জননিরাপত্তা রক্ষার এই বাহিনী দেশের জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে সকলকে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত রক্ষার পাশাপাশি এই বাহিনী মাদক ও চোরাচালান প্রতিরোধেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে কঠোর নীতির বাস্তবায়নে এই বাহিনী 24 ঘন্টা সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অপারেশনাল কার্যক্রম অব্যাহত রেখেছে। আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে বিগত 1 বছর বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক যে মাদকদ্রব্যের ক্যাপচার, সেটা আমি একটু এখানে উল্লেখ করতে চাই আজকের অনুষ্ঠানে। বিগত 1 বছরে প্রায় 1,40,00,000 ইয়াবা, 3,04,000 ফেন্সিডিল, 29,003 কেজি গাঁজা, 3 লক্ষ বিদেশি মদ, 305 কেজি হেরোইন, 88 কেজি ক্রিস্টাল মেথাইস, আফিম 2 কেজি, কোকেন 131 কেজি এবং অন্যান্য বিবিধ মাদকদ্রব্য বিজিবি কর্তৃক ক্যাপচার করা হয়েছে। এছাড়াও বিগত 1 বছরে বিজিবি কর্তৃক আটককৃত আসামির সংখ্যা 2014 জন এবং বিগত 1 বছরে বিজিবি কর্তৃক দায়েরকৃত মামলার সংখ্যা 1936। বর্ণিত পরিসংখ্যানে এটা সুস্পষ্ট যে বিজিবি শুধু সীমান্তেই নয়, বরং জাতিকে মাদকের ভয়াল হাওয়া থেকে রক্ষার জন্য সর্বাত্মক প্রয়াস চালিয়ে আসছে। এই বিশেষ দিনকে কেন্দ্র করে শুধুমাত্র আজকের দিনটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা হচ্ছে, বিষয়টি এরকম নয়। বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে প্রতিনিয়ত মাদক বিরোধী বিশেষ অনেক প্রোগ্রাম, আলোচনা এবং বিশেষ ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে। এবছর শুধুমাত্র মাদক বিরোধী অভিযান, মাদক বিরোধী বিভিন্ন ধরনের আলোচনা সভা বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আয়োজনের সংখ্যা হচ্ছে 5,008। এবার আজকের অনুষ্ঠানের মূল আলোচ্য বিষয় যদি বলতে হয়, মাদকাসক্ত কোনো ব্যক্তিকে আসলে অবহেলা করা উচিত নয়। পরিবারের উচিত তাকে ভালোবাসা, সহানুভূতি ও মানসিক সহায়তা প্রদান করা। সন্তান বা পরিবারের সদস্যদের আচরণ নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে মাদকাসক্তির ঝুঁকি চিহ্নিত করা সম্ভব। এই ধরনের পারিবারিক হস্তক্ষেপের মাধ্যমে মাদক গ্রহণকারীর সংখ্যা যেমন কমে আসবে, তেমনি সমাজে মাদকের চাহিদাও ধীরে ধীরে হ্রাস পাবে। মাদকাসক্তদের নিকট মাদকের সহজলভ্যতা রোধে সরবরাহকারীদের অর্থাৎ যোগানদাতাদের উপর কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পারিবারিক পর্যায়ে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। মাদকের চাহিদা কমলে স্বাভাবিকভাবেই সরবরাহকারীরাও নিরুৎসাহিত হবে, ফলে সামগ্রিকভাবে মাদক ব্যবসা দুর্বল হয়ে পড়বে। তাই মাদক নিয়ন্ত্রণে কেবল সরবরাহ রোধ নয়, বরং মাদক সেবীদের সংখ্যা ও চাহিদা কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের কাজ। পরিশেষে বিজিবির পক্ষ থেকে আমি বাংলাদেশের তরুণ সমাজকে উদাত্ত আহ্বান জানাতে চাই, মাদককে না বলুন, নিজেকে ভালোবাসুন, পরিবারকে ভালোবাসুন। আপনাদের হাতেই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। আমরা চাই একটি সুস্থ, মাদকমুক্ত, দক্ষ ও মানবিক প্রজন্ম, যারা হবে এই জাতির শক্তি, এই দেশের গর্ব। আসুন সবাই মিলে মাদক বিরোধী আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলি ও বাংলাদেশ পুনর্গঠনের অভিযাত্রায় সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং একটি উন্নত, মানবিক ও আধুনিক বাংলাদেশ করি। ধন্যবাদ।
আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মেজর মোহাম্মদ সোহেল